আমি আগে দেখি আপনার অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছেন। Give me a minute. ওয়ানটা পারছে এরকম আচ্ছা, জাস্ট গিভ মি আ মিনিট। ওয়ান ফুল অ্যাডার যেটা ওইটা হয়েছে, এখন ওইটাই কি স্যার পুরাটা কপি করে আবার আরেকবার পেস্ট করব? জাস্ট বলেন কোন জায়গায়। স্যার এই হ্যালো, যে 4 ওয়ান ফুল অ্যাডার যেটা 4 ওয়ান বিট ফুল অ্যাডার এটা পারছি, এখন 2 বিট ফুল অ্যাডারটা পারি না। আচ্ছা আপনারা জাস্ট আমাকে এটা বলেন, যদি আমার একটা 2 বিট অ্যাডার হয়, যদি এর লেখা বসে না কেন, তো ভয়া যন্ত্রণা। আচ্ছা আচ্ছা, লেটস সে আমার একটা 2 বিট অ্যাডার থাকলো, রাইট? আমার জি স্যার। একটা একটা 2 বিট অ্যাডার থাকলো, দিস ইজ 2 বিট অ্যাডার। তাহলে 2 বিট অ্যাডারে ইনপুট কয়টা ঢুকবে? স্যার 4টা। এর না, দুইটা বিট, এর দুইটা বিট হ্যাঁ ঢুকবে, এর দুটো বি এর দুটো, 0 1, বি এর দুইটা। A1 A0 B1 B0। হ্যাঁ, আরেকটা বাইরে থেকে আসবে যে প্রিভিয়াস ক্যারি। সি, হ্যাঁ সি ইন, হ্যাঁ, সি ইন। ক্যারি এই ইন। ক্যারিটা অ্যাকচুয়ালি কার সাথে যোগ হবে? এই যে B0 আর A0 এর সাথে, এটা কি বুঝছেন? মানে কি, মানে হইলো যে আপনি এখানে এইভাবে ইয়ে করবেন, A1 A0 B1 B0, তাই তো? আর এই যে সিনটা কই যোগ হবে? এটার সাথে যোগ হবে, দেন এখানে যাবে। এটা তো বোঝেন নাকি? সিম্পল হ্যাঁ অ্যাডিশন। আচ্ছা, তাহলে এবার দেখেন, আমার যদি এরকম 4 বিটে দুইটা সংখ্যা অ্যাড করতে হয়, ধরেন 11010110 এরকম ধরেন দুইটা সংখ্যা, তাহলে এই দুইটা বিট এবং এটার সিন কত? 0, কিন্তু কোনো সিন না থাকলে সিন কত? 0। 0। তাহলে আমি কি পাবো এখান থেকে? একটা S1 আর S0 পাবো না? মানে এই দুইটার যোগফল S1 না। হ্যালো, কি শুনতে পাইনি। 2 বিট অ্যাডারের আউটপুটটা আমার কি হবে? 2 বিটের সাম হবে না? হ্যাঁ তাহলে আমি কি পাবো এখানে? S0 আর S1 পাবো না? এই দুইটার সাম পাবো না? জি স্যার। হ্যাঁ, জি তারপরে আমি একটা কি পাবো? সি আউট পাবো না? হ্যাঁ, সি আউটটা পাবো। ওই সি আউটটা কি পরে আবার আরেকটার সাথে কানেক্ট হবে? এখন এখানে এই যে আরেকটা 2 বিট অ্যাডার, যার মধ্যে এরকম করে আবার সেই এফ A3 আর A2 দিবেন, আর কত দিবেন? B3 বি টু বি টু B2, বি থ্রি আর এই যে সি আউটটা কি হবে এবার পরেরটার? সিন। সিন হবে। স্যার এটাই বলছিলাম যে প্রথমে যে স্যার 4 ওয়ান বিট ফুল অ্যাডার এই পুরাটা কপি করে পেস্ট করে জাস্ট এটার সি আউটটা ওটাতে সিএন দিয়ে দিলেই তো হবে, তাই না? কিভাবে হবে? 1 বিট ফুল অ্যাডার আপনি কয়টা সংখ্যা যোগ করতে, 1 বিট ফুল অ্যাডার আপনি কয়টা সংখ্যা যোগ করতে পারতেন? স্যার একটা, এখানে আপনি কয়টা বিট যোগ করতে পারতেছেন? এখানে 2টা। তাহলে কি ওটা কপি পেস্ট করলে হবে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ইনপুট তো এখানে ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এরপরে 4 বিটেরটা কি করবেন? 4টা ইনপুট থাকবে। এখন আপনাদের সাবমিশনে তো কম বুঝছেন তো, একটু বুঝছেন কি সবাই? স্যার এটা বুঝছি, এখন স্যার সিনটা সাবমিশন। নিয়ে কনফিউশন ছিল, এখন কনফিউশন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো সাবমিশনে তো কম কেন? এই যে সাবমিশন কয়টা দেখলাম আমি? স্যার ওই যে করেছি এখনো সাবমিট করিনি স্যার, কনফিউশনের জন্য স্যার। সাবমিটটাতে চেক করতে হবে ওইটা, পার্টিসিপেন্টস 4 জন সাবমিট করেছে। জি মাত্র 4টা সাবমিশন। সো এখন ইট ইজ লেস দেন 12 আওয়ার্স। বাকিরা কবে সাবমিট করবে? স্যার তাহলে স্যার এই আমাদের, কনফিউশনটার জন্য স্যার সাবমিট করিনি স্যার, ক্লাসের পর হ্যাঁ সাবমিট করি। আচ্ছা, স্যার করবো কি তাহলে এখন, মানে বেসিকলি ওয়ান ওয়ান ফুল অ্যাডার আর সবগুলো আলাদা আলাদা করে করতে হবে? ভাই এখনো যদি না বুঝেন তো প্রবলেম। কি বলতেছেন আরেকবার বলেন। হ্যালো, বললাম স্যার মানে সাবমিটটা করবো কি এক্স্যাক্টলি, আমি কোশ্চেনটা পরে বুঝিই নি স্যার। আপনি প্রথমে 1 বিট ফুল অ্যাডার একটা ট্রুথ টেবিল লিখবেন, আঁকবেন, আমি বুঝাইতে পারছি? আচ্ছা তারপর সার্কিট ডায়াগ্রাম অফ 1 বিট ফুল অ্যাডার ইউজিং এক্সর, এস আউট আর সি আউটের ইকুয়েশন বাইর করে আপনি কি করবেন? তারপর এক্সর ইউজ করতে পারবেন। আপনার কি করতে হবে? একটা সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে, কার জন্য? 1 বিট ওয়ান ফুল। বিট ফুল অ্যাডার, হ্যাঁ। তারপর লজিসিমে আপনি সার্কিট ডিজাইন করবেন কিরকম, যে এরকম 4টা 1 বিট ফুল অ্যাডার দিয়ে আপনি কি করবেন? 4 বিটের সংখ্যা যোগ করা যাবে, অথবা দুইটা 2 বিট ফুল অ্যাডার দিয়ে কি করা যাবে? 4 বিটের ফুল অ্যাডার বানানো যাবে।
4 বিটের জন্য যোগ করা যাবে, অথবা একটা 4 বিট ফুল অ্যাডার দিয়ে কি করা যাবে, 4 বিটের সংখ্যা যোগ করা যাবে। এই হ্যাঁ। 4টা লজিসিমের সার্কিট আপনি জাস্ট লজিসিমে ইমপ্লিমেন্ট করে স্ক্রিনশট নিয়ে সাবমিট করুন। আমি কি বুঝাইতে সো পারছি? স্যার একটা হবে হলো গিয়ে 4টা 4 বিট অ্যাডারের, আর একটা হবে 2টা, আর একটা হবে একটা 4 বিটের, তাই তো? 4 বিট অ্যাডারের একটাই হবে, হ্যাঁ 4টা ওটাই হবে, বললাম। 4টা 1 বিট অ্যাডারের একটা, 2টা 2 বিট অ্যাডারের একটা, 2 বিটের একটা, আর হলো গিয়ে 4 বিট অ্যাডারের একটা। একটা। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারছি স্যার। আচ্ছা, স্যার জায়গা হয় না তো, জায়গা হয় না মানে? বড় হয়ে যায় অনেক। এক্সঅর স্যার, এক্সঅর সিম্বল ইউজ করতে পারবো না? হ্যাঁ পারবেন। আরেকটা ব্যাপার হইলো যে যেহেতু এখন পর্যন্ত সাবমিশন হয় নাই, আমি সাবমিশন টাইম আরো 12 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার। বাট এরপর আমি সবকটা সাবমিশন চাই, কারণ হলো যে ওইটার উপরে কিন্তু আমাদের একটা বড় অ্যামাউন্ট অফ মার্কস আছে, এবং আপনারা যদি সাবমিট না করেন তাহলে আই ক্যান নট গিভ ইউ দ্য মার্কস। ওকে, 12 ঘন্টা না, অ্যাকচুয়ালি আমি কালকে পর্যন্ত 24 ঘন্টা টাইম বাড়াইলাম, বাট আমি চাই যে এখন আপনারা সবাই ঠিকঠাক মতো সাবমিশনটা করেন। উইল ইট বি ওকে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ স্যার। সো তাহলে আমরা ওকে, সো আজকে লাইভে আমরা চলে যাই। সবাই একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করেন। লেটস সি, আমরা আজকে শিখবো হলো বিসিডি অ্যাডার। আপনাদের ডিজিটাল লজিক ডিজাইন থিওরি ক্লাসে কতটুকু শেষ হলো? হ্যালো, স্যার কেমে পড়াইছে মা। কি কে ম্যাপ করেছে? স্যার, কে ম্যাপ, কে কেমে ম্যাপ। জাস্ট করাচ্ছে, হ্যাঁ। সো কে ম্যাপ তো আপনারা অলরেডি পারেন, রাইট? বস স্যার, বস। জি স্যার। আপনারা কে ম্যাপের বস? ওকে জস। আচ্ছা, লেটস কাম হিয়ার। সো আমাদের যেটা করতে হবে যে আমরা তো 4 বিট ফুল অ্যাডার তো আপনারা পড়ে আসছেন, রাইট? মানে এই যে আগের টাস্ক করার জন্য জানলেন। তো আমরা যেটা করব যে একটা 4 বিট ফুল অ্যাডার দিয়ে যে ফুল অ্যাডার কি করতে পারে, হ্যালো শুনতে পাচ্ছেন? যে ফুল অ্যাডার কি করতে পারে, এ 4টা বিট, বি 4টা বিট ইনপুট নিবে, আউটপুট কি দিবে? 4টা যোগফল একটা কি? সি আউট। সি আউট। আমি কি বুঝাইতে পারছি সবাই? ক্যারি বিট স্যার। জি। আচ্ছা, একটা ক্যারি ইনও ইনপুট নিতে পারবো, সমস্যা নেই। ক্যারি ইন যদি কিছু না থাকে তাহলে আমরা কত দিব? 0 দিব। 0। ওকে, এতটুকু কি সবাই বুঝতে পারছেন? এবং এটা কি সবাই বুঝতে পারছেন যে ক্যারি ইনটা কোথায় অ্যাড হয়? একদম রাইট মোস্ট বিটে ক্যারি ইনটা অ্যাড হয়, এটা তো দেখছেন, রাইট? জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার থাকেন, আপনাদের কি ক্লাসে বিসিডি পড়াইছে? না স্যার। আচ্ছা আচ্ছা, এই সব টপিক কি আপনারা ল্যাবে প্রথম দেখতেছেন নাকি? এটা তো সন্দেহজনক। পিসিডি যোগ বিয়োগ দেখছি স্যার। আচ্ছা, লেটস সি হোয়াট ইজ বিসিডি। আমি একেবারে প্রথম থেকে পড়াচ্ছি এখন। লেটস সি দিস। সো বিসিডি এর মানে হলো বাইনারি কোডেড ডেসিমেল। জিনিসটা কি রকম, এই আমার কি রেকর্ডিং অন আছে না? জি স্যার, রেকর্ডিং অন। আচ্ছা, সো ধরেন আপনাকে একটা বাইনারি, জি স্যার। আপনাকে একটা ডেসিমেল নাম্বার দেওয়া হইলো, যেমন ধরেন 23। একে আপনি কি মানে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 10 লেখার মানে হলো এটা কি 10 বেস বা বাইনারি বেসড। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, বাইনারি বলছি কি, ডেসিমেল বেসড। তাহলে আপনাকে যদি লেখা হইতো তাহলে আপনি কি লিখতেন? এটা ইকুইভ্যালেন্ট বাইনারি লিখে আপনি কি করতেন? ডেসিমাল 2 লিখতেন, কারণ কি ওটা বাইনারি। জি স্যার। কিন্তু বাইনারি কোডের ডেসিমেল যে কাজটা করে, প্রত্যেকটা সংখ্যাকে এক একটা 4 বিটের সংখ্যা হিসাবে লেখে। মানে কি, মানে এই 3 এর বাইনারি কত? 4। 3 এর বাইনারি সরি 0। স্যার 111 111 না 110 110 না 0011। স্যার এটা হবে জি স্যার 0010 স্যার। এটা হবে 0010। সো আপনি কি করবেন, প্রত্যেকটা ডেসিমেলকে তার ইকুইভ্যালেন্ট কি করতেছেন, প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে, পুরো নাম্বারকে না, নাম্বার বললে কি বলা হয়, সবটা। আপনি কি করতেছেন, প্রত্যেকটা ডিজিটকে তার 4 বিট ইকুইভ্যালেন্ট বাইনারি দিয়ে আপনি বসাচ্ছেন। এই জিনিসটাকে বলা হয় বিসিডি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা,
জি স্যার। তাহলে বিসিডি 4 বিটের কেন, এটা কি কেউ বলতে পারবেন? লেটস সি কেন Sir, 4 বিটের। স্যার হ্যাঁ, 9 বলুন। কে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হচ্ছে 4টা বিট লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তাহলে আপনি দেখেন আপনার ডেসিমেলে পসিবল ডিজিট কি কি হইতে পারে? 0 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? তারপর আপনি 10 কিভাবে লিখবেন? 1 আর 0 দিয়ে লিখবেন না, তাহলে 10 তো আর পসিবল ডিজিট না, পসিবল নাম্বার। নাম্বারের ডিজিটের মধ্যে পার্থক্য বুঝছেন তো? জি স্যার। নাম্বার যে কোনো কিছু হতে পারে, ডিজিট কি হবে? 0 থেকে 9 পর্যন্ত হবে। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে, লেটস কাম হিয়ার। এখন হইল, মুছে গেল। আচ্ছা, সো এবার দেখেন আপনার ডেসিমেলে আপনার যদি ইকুইভ্যালেন্ট বাইনারিতে লিখতে চান, তাহলে আপনি 0 কে কত লিখবেন? 0। 1 কে কত লিখবেন? 1। 2 কে কত লিখবেন? 1 0। ঠিক সেভাবে 7 কে কত লিখতেন? 111। 8 কে কত লিখবেন? 9 কে কত লিখবেন? 1001। এটা কি বুঝতে পারছেন সবাই? তার মানে আমার হাইয়েস্ট কয়টা বিট লাগতেছে আমার একটা ডেসিমেল ডিজিট দেখানোর জন্য? 4টা। 4টা। সো আচ্ছা, এই 4টা কারণে আমার যে বিসিডি বেসড সংখ্যাটা হবে সেখানে আমরা প্রত্যেকটা সংখ্যা কি করব? 4 বিট দিয়ে দেখাবো। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? মানে ম্যাক্সিমামটা দেখায়। হ্যাঁ। সো হ্যালো, ওকে। জি স্যার। সো সো আমাকে কেউ একজন বলেন তো, আমি যদি বিসিডিতে মানে এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? ডেসিমেলে 45, এটার বিসিডি 45 কি হবে কেউ বলতে পারবেন? স্যার স্যার এটা হবে স্যার 1 0100 0 1 0 0 দেন 0101। 101। সবাই ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সো এতটুকু তাহলে আপনারা বুঝতে পারলে, এতটুকুতে আমার কোনো অসুবিধা নাই। এখন কথা হলো 9 পর্যন্ত যেই সংখ্যাগুলো সেগুলোর জন্য আমরা কি করতেছি? 4 বিট ইউজ করতেছি। কত ইউজ করতেছি? 10। 9 এর কত? 1001। এরপরে 10 থেকে শুরু করে আরো কত? 15। আর ওই 6টা কম্বিনেশন বাদ পড়ে গেছে না? জি এগুলো কি আমাদের জন্য? জি স্যার। ডোন্ট কেয়ার। আমি কি বুঝাইতে পারছি? মানে এই যে 10 থেকে শুরু করে 15 পর্যন্ত যা আসছে, এই কম্বিনেশনগুলো কি আমাদের জন্য? ডোন্ট কেয়ার। এটা কি সবাই বুঝতে পারছেন? কারণ কি এগুলো দিয়ে আমাদের মিনিংফুল শো হচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। জি। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবারে আসি। এতটুকু যদি ক্লিয়ার হন তাহলে আপনারা বিসিটিতে প্রকাশ করতে শিখলে Yes, sir. তারপর কি দেখানো যায়? ওকে, তারপর আচ্ছা, তারপর কি দেখানো যায় একটু চিন্তা করি। আচ্ছা চলো না আমরা আরো কিছু কনভার্সন ধরে ধরে আগে। 1 মিনিট, আমি একটু একটা ফাঁকা স্লাইড নেই, কজ যাতে আমার দেখাইতে ইজিয়ার হবে। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার। প্রেজেন্টিং। ওকে, সো এবার আপনারা আমাকে আরেকটু হেল্প করেন। আপনাদের বিসিডি আর একটু ইয়ে দেখি। 156 কে আপনারা বিসিডিতে কিভাবে লিখবেন? 0001 0001 0101 0101 0110 0110। সবাই এতটুকু ক্লিয়ার? জি স্যার। বা প্রথমে জিরোগুলো কি মিনিংলেস, তাইলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি না? Yes sir. মানে জাস্ট প্রথমে জিরোগুলোকে ফালাই দিলাম আর কি। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে। সো স্যার এটা কি বিসিডির যে ক্রাইটেরিয়া সেটা মিট করে? হ্যাঁ, বিসিটি ক্রাইটেরিয়া মিট করবে না কেন? মানে আপনি ওই যে প্রথম দিকের কয়েকটা জিরো তো আপনি ফালাই দিতেই পারবেন, ওগুলো তো কোনো মিনিং জি, হিসাবে স্যার। ক্যারি করে। আচ্ছা যাই হোক, এবারে আসি আমরা। এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে লেটস কাম টু আওয়ার
যা দেখাতে চাচ্ছি সেখানে আসি। সো ডেসিমাল টু বিসিডি কনভার্সন হইল। আর যদি ধরেন এরকম একটা সংখ্যা দিয়ে আমি আপনাকে বলি 1 0 0, আচ্ছা ধরেন এরকম একটা সংখ্যা দিলাম, লেটস সি কি দেওয়া আছে, লেট মি থিঙ্ক ওয়ান্স, তারপর বলি। ধরেন 1 দিলাম, তারপর আপনাদেরকে 0 1 0 0 দিলাম। ধরেন এটা বিসিডিতে আছে, এটার ইকুইভ্যালেন্ট যদি আমি আপনাদেরকে ডেসিমেল বলি তাহলে কি করবেন? প্রথমে আপনি সংখ্যাটা লিখবেন, ওকে, তারপর রাইট সাইড থেকে আপনারা 4টা করে করে নিয়ে গ্রুপ করা শুরু করবেন। আমি কি বুঝাইতে পারছি? Yes, জি sir. স্যার। এখন এটাতে 4টা তো আমি পাচ্ছি না, আমার অ্যাভেলেবল কয়টা? একটা, তাহলে বাকি 3টা আমি কি করব? জিরো। জিরো। তো 3টা এক্সট্রা 0 নিয়ে নিতে হবে। তাহলে আমি রাইট থেকে 4টা করে গ্রুপ করা শুরু করব, লেফটে এসে যদি শর্টেজ হয় তাহলে আমি 0 বসাই দেবো। তাইলে এটার ভ্যালু কত? 1 4. 4, আর এটা 1। তার মানে কি আমার এই 14 বিসিডি হবে। ইকুইভ্যালেন্ট 14। সবাইকে এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, বিসিডি টু ডেসিমেল কনভার্সন আপনারা পারলেন, ফাইন। তারপরে কি দেখানো যায়? আচ্ছা, লেট মি থিঙ্ক ওয়ান্স, এরপর কি দেখানো যায়? আচ্ছা, এবারে আসি বাইনারি টু বিসিডি। এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি আজকের পয়েন্ট অফ ইন্টারেস্ট। সেটা হইল বাইনারি টু বিসিডি। লেটস সি, ধরেন আমার 0 0 1 0 এটা আছে বাইনারিতে, সরি 2 না, 10 না 2। এটার ইকুইভ্যালেন্ট বিসিডি কি হবে? ইয়েস অর নো? Yes, sir. জি স্যার, একই হবে। ধরেন আমার একই হচ্ছে না? কত পর্যন্ত একই হবে? 9 পর্যন্ত। 9 পর্যন্ত। 9 পর্যন্ত। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, স্যার। লেটস ড্র ফর মোর দেন 9। ধরেন 10 এর জন্য আমার বিসিডি কত? হোয়াট ইজ ইট কল, বাইনারি কত? স্যার 0 1 1 0 1 0. 1 0 1 0। এটার ইকুইভ্যালেন্ট বিসিডি কি হবে? 0 1 0 0 0 1 0 0 0 1 0 0 0. 1 0 0 1। এটা কি আমার ইকুইভ্যালেন্ট বিসিডি? এটা কি সবাই বুঝতে পারছেন? স্যার একটু ভেঙে দেখানো যাবে আবার? কি ভেঙে দেখাবো আর? আলাদা আচ্ছা, এই এটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল কি? 10 না? তাহলে 1 কি কিভাবে লিখতে পারি? 0 0 0 0 1, আর 0 কে কিভাবে লিখতে পারি? 4টে 0 দিয়ে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? এখন একটা জিনিস দেখেন, তাহলে কি 10 থেকে শুরু করে জিনিসটা সেপারেট হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? Yes, sir. আচ্ছা, এখন হোয়াট ইফ, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। ধরেন এটা 11 কে আমি কিভাবে লিখবো? ইয়েস অর নো? Yes, sir. বাকিরা সবাই। এখন এই দুইটার মধ্যে আপনারা কি কোনো একটা ভাবে রিলেট করতে পারতেছেন? আচ্ছা, রিলেট করতে যদি কেউ না পারেন তাহলে কেউ একজন হাতে ক্যালকুলেটর নিয়ে যে বসে আছেন, এটা 0 0 0 1 কে আমরা কি লিখতে পারি? অ্যাকচুয়ালি 1 তারপর 4টে 0, মানে প্রথমে 0 গুলোকে ট্রিম করলে কি লেখা যায়? 1 4টে 0 লেখা যায় না? Yes, sir. এই 1 4টা 0 কে আপনি বাইনারিতে 1 4টে 0 ভ্যালু কত হয় দেখেন তো? 16. বাইনারিতে Oh, 1 4টে 0 কত হয়? চোখ বন্ধ করে বলে দেওয়া যায় 16। আমি কি বুঝাইতে পারছি? স্যার একটু বাইনারিতে স্যার এগুলো তো একটু উইক, মানে মনে থাকে না স্যার 0 1 কত কত কোনটা। আরে ভাই, এটা তো খুব ইজি। আপনার বাইনারিতে 4টা 1 হলে কি হয়?
2 টু দি পাওয়ার 4 কত? 2 to the power 4 0 টু 15, তার মানে কত? 2 টু দি মানে 4টা 1 হলে কত হয়? 15 15। তাহলে এরপরে এটার সাথে এক যোগ করলে কত হয়? এটা হয় না 16 হয় না? 16 এটা কি বুঝছেন? যিনি বুঝেন না। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আর যদি একেবারে না বুঝেন, আপনার হাতে যে সাইন্টিফিক ক্যালকুলেটরটা নেন, তার মধ্যে দিয়ে আপনি কনভার্ট করে করে দেখবেন, এখানে বাইনারি বসাবেন আর ইকুইভ্যালেন্ট ডেসিমাল আসবে। এখন আসি আমরা, তার মানে কি? তার মানে এই যে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কি 16 ইন বাইনারি? yes sir ইয়েস অন? আচ্ছা, এই ভ্যালুটা একবার বাইনারিতে বসায় দেখেন তো, এই ভ্যালুটা কত আসে? 17 ইন বাইনারি। সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার বাকি Yes, sir. আচ্ছা, তার মানে Yes, sir. বাইনারিতে যে ভ্যালুটা 9 এর বেশি যে ভ্যালুটা আসবে, ধরুন 10 আসছে, ওইটা ইকুইভ্যালেন্ট বিসিটি প্রেজেন্টেশন হবে ওর সাথে 6 যোগ। yes sir এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার জি স্যার। তার মানে যে কোনো একটা বাইনারি নাম্বার, তার যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনের সাথে যদি আমি 6 অ্যাড করি, তাহলে কি আসবে আমার? ইকুইভ্যালেন্ট বিসিটি রিপ্রেজেন্টেশন। এই ব্যাপারে কি সবাই ক্লিয়ার? জি স্যার জি স্যার। লেটস হ্যাভ এন এক্সাম্পল। ধরেন আমার এখানে কত ছিল? কেউ একজন একটু হেল্প করেন, আমার কত ছিল? 1010। এটা কি আমার সংখ্যাটা কি কি সিস্টেমে আছে? বাইনারি বাইনারিতে আছে। এখন Binary test. আমি বাইনারির সাথে কত যোগ করব? 6 যোগ করব। 6 এর ইয়ে কত? 0110 0110। তাহলে 0110, এটা অ্যাড করলে কত হয়? 00011 অ্যাড করলে 0, হাতে আছে কত? 1। 11 অ্যাড করলে 0, হাতে আছে কত? 1। 11 অ্যাড করলে 0, হাতে আছে কত? 1। এটাই কি একদম এই 4টা 0 আর সামনে 1, এটা কি এই সংখ্যাটা না? yes sir তার মানে কি, আমি যে কোনো 9 এর বেশি হইলে যে কোনো বাইনারি সংখ্যার সাথে যদি আমি 6 অ্যাড করি, তাহলে আমার কি হবে? ইকুইভ্যালেন্ট বিসিটিটা পাবো। yes sir সবাই কি সম্পর্কটা Yes, ধরতে sir. পারছেন? Yes, sir. আচ্ছা, তাহলে এবার একটা জিনিস আমার একটু বোঝার ট্রাই করেন। স্যার এটাকে কি বিসিডি এডিশন বলে? হ্যাঁ, বিসিটি অ্যাডিশন বলে। আচ্ছা, আমি ওটা বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি স্যার স্যার এটা করছিলাম স্যার। Yes, sir. আচ্ছা, তার মানে যে জিনিসটা দাঁড়াইলো যে আমাকে 6 করে করে অ্যাড করতে হবে। ফাইন, এবারে চলেন আমরা এই বিসিটি এখন কি হইলো, আমার কাছে কি আছে? একটা তৈরি করা বাইনারি অ্যাডার আছে না? আপনারা আগের ইয়েতে পড়ে আসছেন, 4 বিটের একটা অ্যাডার ধরেন। হ্যালো, Yes, sir. শুনতে পাচ্ছেন? অথবা আমার 1 বিটের জি, স্যার। 4টা অ্যাডার, ঠিক আছে? 1 বিটের 4টা অ্যাডার কি, এর ক্যারি ঢুকছে 0, আর এর ক্যারি আউট, এর ক্যারি ইন, এর ক্যারি আউট, এর ক্যারি ইন, এর ক্যারি আউট, এর ক্যারি ইন, এর ক্যারি আউট। ইয়েস অর নো? আমি চাচ্ছি যে আমি বিসিটির জন্য নতুন কোনো সার্কিট বানাবো না, আমার এই আগে তৈরি করা অ্যাডারকে আমি বিসিটির জন্য ইউজ করব। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? Yes, sir. সবাই? জি স্যার আচ্ছা, জি স্যার। তার জি, মানে স্যার। আমি যখন এখানে 4টা ইনপুট, মানে আমার 4 বিটের ধরেন বিসিডি ইনপুট আছে, যেমন ধরেন আমি আপনাদের কিভাবে দেখাই। ধরেন আমার একটা সংখ্যা আছে কত? ধরেন 1101, আর একটা আছে বি, কত আছে? 0110 সাপোজ। তাহলে আমার এখানে কি কি যাবে? A0 B0 মানে কত? 1 0, এখানে কত যাবে? 0 1, এখানে কত যাবে? হ্যালো, 1 স্যার 11 1 1, এখানে কত যাবে? 10 1 0। সবাই এটা বুঝতে পারতেছেন তো? তাহলে আমরা কি পাবো? এর যোগফল কিসে পাবো? S3 S2 এবং সি আউট। এটা এই যে আমি যোগফলটা পাবো, এটা কিসে পাবো? স্যার বাইনারিতে
বাইনারি বাইনারিতে পাবো, এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এই যোগফলটা যে আমি বাইনারিতে পাইছি, কিন্তু এখন এই যোগফলটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? যেহেতু এটা আমার দুইটা বিসিডি নাম্বার, তাহলে আমাকে কিসে কনভার্ট করতে হবে? বিসিডিতে। কিভাবে কনভার্ট করব? যদি 9 এর নিচে ডিকোডার দিয়ে। যদি 9 এর নিচে হয় তাহলে কি? এটা আর আমার যা বিসিডি আছে কি তাই। যা আছে তাই? এস অর নো? জি জি স্যার। আর যদি এটা 9 এর উপরে হয় তাহলে আমি কি করব? এটার সাথে কত যোগ করব? 6 মানে কত? 0 1 1 0। এটা যোগ করলে আমার কি হবে? আমি আমার ইকুইভ্যালেন্ট বিসিডি পেয়ে যাব। মানে একটা বাইনারি অ্যাডার, আমার নতুন সার্কিট বানাইতে হচ্ছে না, বাইনারি অ্যাডার ইউজ করে আমি কি করতে পারতেছি? বিসিডি যোগ করতে পারতেছি। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? স্যার উপরে 0 স্যার যোগটা কি S0 S1 S2 S3 এর প্রত্যেকটা ভ্যালুর সাথে করতে হবে তাই না? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ সবার সাথে করতে হবে। কারণ আপনি কি 4টা বিট, এখানে কত 4টা বিট, আপনার নিচে কয়টা বিট আছে? 0 1 1 0 মানে কত? 4টা বিট। সো বিটের সাথে বিট যোগ করবেন। এটা তো টাফ আচ্ছা। কিছু। সি সবাই- আউটটা স্যার অ্যাড হবে না। আচ্ছা, সি আউটটার হিসাবটা আমি পরে দেখাচ্ছি। মানে এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন তাহলে? হ্যাঁ এটা তার মানে কি? তার মানে হলো যে আমার 4টা বিটের দুইটা সংখ্যা দিয়ে দিব, আপনি সেটা বাইনারি অ্যাডার ইউজ করে 4 বিট বাইনারি অ্যাডার ইউজ করে যোগ করবেন, এরপর যোগফলটাকে আপনি বিসিডি তে কনভার্ট করে নেবেন। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে চলেন আমরা কয়েকটা অ্যাড অপারেশন দেখি। যেমন ধরেন আমার বাইনারিতে না ডেসিমেলে ধরেন 2 ছিল আর 6 ছিল। তার মানে কি যোগফল কি 9 এর বেশি হবে না কম হবে? স্যার কম হবে। চলেন আমরা দেখি। আমরা যোগটা কিসে করব? সবসময় বলছি বাইনারিতে যোগ করব, কিন্তু তারপরে কোথায় কনভার্ট করব? বিসিডি। বিসিডিতে। তাহলে 2 এর ইকুইভ্যালেন্ট বিসিডি কত বলেন? 0010 0010। 6 এর ইকুইভ্যালেন্ট বিসিডি 0110 0110। 0110। তাহলে চলেন এটা অ্যাড করি। 00 কত? 0 1 এ 0 ক্যারি 1 0 1 1 0 ক্যারি 1 1 1 এ 0 ক্যারি 1 মানে কত? 100। এটা কি আমার রেজাল্ট না? এটা ইজ ইকুয়ালস টু হোয়াট অ্যাকচুয়ালি? 8 না? জি স্যার। তার মানে কি এটা কি আমার 9 এর চেয়ে বড়? নো না। স্যার। No, sir. আচ্ছা, এবং এটার কি কোনো ক্যারি আছে? No, সি আউট sir. ইজ ইকুয়ালস টু কত? 0 তাহলে এরকম কেসে আমরা যা আসছে সেটাকে আমরা কি রেখে দিব? এটাই বিসিডি রেখে দিব। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি নো স্যার। স্যার। বুঝাইতে পারি নাই? স্যার এই যে 2 যেটা এটা তো ডেসিমেলে আছে, তো ওইটাকে আপনি প্রথমে +6 করলেন, ওইটা স্যার 8 এর নিচে আসছে, 8 এর নিচে ও হ্যাঁ যেটা ঠিক আছে। তার মানে কি? তার মানে আমার সাম যদি লেস দেন অর ইকুয়ালস টু 9 হয় এবং ক্যারি আউট ইজ ইকুয়ালস টু কত হয়? 0 0 হয়, তাইলে আমি যেটা আসছে সেটাই কি? বাইনারি অ্যাডিশনে যেটা আসছে সেটাই কি আমার বিসিডি। এটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে চলেন আরেকটা কন্ডিশন দেখি। এটা মুছে ফেলি। লেটস সে অ্যানাদার কন্ডিশন আমরা দেখি। সেটা হইল ধরেন আমাদের 9 ক্রস করবে এরকম কি? চলেন একটা করি। 3 প্লাস কত? 7। ওকে, এখন চলেন 3 এর ইকুইভ্যালেন্ট বাইনারি বলেন কত হবে? মানে 4 বিট বাইনারি। 001. 001 এটা কি হবে? 0 ট্রিপল 1। এটা অ্যাড করলে কত আসবে? 1 1 অ্যাড করলে 0 0 ক্যারি কত? 1 1 1 ট্রিপল 1 অ্যাড করলে 1 স্যার, এটাও 0 সরি 1 ক্যারি কত? 1 1 1 অ্যাড করলে কত? 0 ক্যারি কত? 1 1 1। তাহলে আপনি দেখেন এটা কিসে আসছে? বাইনারিতে আসছে না, কিন্তু এটা কি কত? স্যার 12 এটা 10 10। 10 স্যার 10 যেটাই আসুক মানে 9 এর চেয়ে বড় আসছে না? তার মানে আমার সাম কি?
সাম গ্রেটার দেন 9 ক্যারি আসছে কোনো? এক আসছে স্যার কই ক্যারি এক আসছে কই? নো স্যার ক্যারি বিট আসে ক্যারি স্যার। এই ক্ষেত্রে আমরা কি করব? সিম্পলি আমরা এর সাথে কত যোগ করে দেব? 6 6 কিভাবে যোগ করব? 0 1 1 0 0 1 1 এ অ্যাড করলে 0 ক্যারি 1 1 1 এ অ্যাড করলে 0 0 ক্যারি 1 1 1 এ অ্যাড করলে 0 ক্যারি 1। তাহলে এটা কি আমার ইকুইভ্যালেন্ট বিসিডি? সবাই কি বুঝতে পারছেন? স্যার উপরে যে 3 + 7 ওটা কোশ্চেনই ছিল তা না? কোশ্চেনে দেওয়া ছিল মানে কি? মানে কোশ্চেনে তো এভাবেই থাকবে না যে 3 জাস্ট + ফরগেট 7 অ্যাবাউট কোশ্চেন। আপনি জাস্ট বুঝেন আমি একটা প্রবলেম সলভ করতেছি, যেটা হলো বাইনারিতে যোগ করে আমি কিভাবে বিসিডি তে নিয়ে যাব। বুঝতে পারছেন? ওকে। সো তাহলে আমার কি, যদি আমার সামেশন 9 এর চেয়ে বড় হয় এবং ক্যারি ইজ ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমি কি করব? বাইনারি সামের সাথে কি কত যোগ করব? 6 যোগ করব। তারপর যেটা পাবো সেটা কি আমার বিসিডি। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার এতটুকু কারো কনফিউশন? আচ্ছা আচ্ছা, এখন সমস্যা হলো আরেকটা ছোট কেস আছে, সেটা একটু দেখাই। আরেকটা ছোট কেসের কি এক্সাম্পল দেওয়া যায়? লেট মি থিঙ্ক ওয়ান্স, তারপর আমি দিচ্ছি। আরেকটা ছোট কেসের এক্সাম্পল চলেন এরকম দিই। আপনি 8 + 9 করলেন, এর যোগফল কত আসবে? 17 আসবে না? আচ্ছা, এখন আপনি চিন্তা করেন 8 এর বাইনারি আমাকে বলেন কত? 100। 9 এর বাইনারি 1001 1001 দুইটা অ্যাড করলে কত আসবে? 10001। তার মানে আপনি দেখেন সংখ্যাটা কি আসছে? 17 ইয়ার্স। 17। না না, যাই আসুক, মানে কি আসছে বলেন তো? একটা ক্যারি বিট আছে। একটা ক্যারি বিট আছে। আমরা আগে কি দেখছিলাম যে আমার টোটালটা কি 9 এর চেয়ে বড়, কিন্তু কি কোনো ক্যারি ছিল না। ক্যারি ছিল ক্যারি ছিল না। এই কেসে কি ক্যারি ইজ ইকুয়ালস টু 1 আছে এবং কি আছে আমার এই যে সাম পোরশনটা দেখেন, ক্যারি যখন 1 থাকবে তখন সাম পোরশনটা কি হবে? অবশ্যই 9 এর চেয়ে ছোট হবে। জি স্যার। কেন এটা বলতে পারবেন? কারণ আমার হাইয়েস্ট দুইটা ডেসিমেল ডিজিট কত হইতে পারে? 9 আর 9। সো 9 আর 9 অ্যাড করলে কত হয়? 18। তাহলে যতক্ষণ পর্যন্ত এখানে একটা ক্যারি আছে ততক্ষণ পর্যন্ত কি সংখ্যাটা কি 9 এর চেয়ে ছোট না? হ্যালো? জি স্যার জি স্যার, বুঝতে পারছি। অথবা আপনি ধরেন আগের সংখ্যা থেকে একটা ক্যারি আসছে, তাইলে কত হবে? ক্যারি 1 এর বেশি তো ক্যারি আসতে পারে না, তাইলে কত হবে? 9 9 অ্যাড করলে কত হয়? 18। 18 এর 1 এ কত? 19। স্টিল কি লেস দেন ইকুয়ালস টু 9 না? জি স্যার তার মানে আপনারা এত কমপ্লেক্স ভাবে না বুঝে খুব সোজা ভাষায় বুঝলে এইভাবে বুঝেন যে আমি দুইটা সংখ্যা অ্যাড করব, আমার যোগফল কি হইছে? 9 এর চেয়ে বড় হইছে। ইয়েস অর নো? টোটাল যোগফলটা কিন্তু আমার এস বিটটা কি? এস বিটটা 9 এর চেয়ে ছোট হবে। সবচেয়ে বড় কথা একটা ক্যারি অকার করছে। ইয়েস অর নো? ইয়েস স্যার এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হইল সিম্পলি, আচ্ছা কারো কোনো আইডিয়া আছে এটা আমি কি করব? কেউ আইডিয়া থাকলে একটু বলেন। না স্যার। আচ্ছা কিছুই করব না, আপনাদের আগেরই আইডিয়া জানা, ওইটাই জাস্ট 6 যোগ করে দিই। বুঝতে ও পারছেন? আচ্ছা, কত আসবে? 1 আর 0 অ্যাড করলে 1, 1 আর 0 অ্যাড করলে 1, 1 আর 0 0 0 অ্যাড করলে 0, 1 আর 0 অ্যাড করলে 1। তাহলে এটা কত হচ্ছে বলেন তো? 7। আর এটা কত? ও 1। বুঝতে পারছি। স্যার বিসিডি ফরম্যাটটা নিয়ে আসছে। 17 ইজ সিক্সটা কেন যোগ কি বললেন? বললাম যে স্যার সিক্সটা কেন যোগ করব কিভাবে? আমরা এতক্ষণ কিসের বর্ণনা দিয়ে আসছি এতক্ষণ পর্যন্ত? 6টা কেন যোগ করবো এটাকে বর্ণনা দিয়েছি। স্যার আমি এটা একটু মিস করছিলাম। ক্যারি বাদে আবার স্যার 9 এর চেয়ে ছোট আবার 6 যোগ এবার যদি আপনাকে ওটা দেখাইতে যেতে আমি অনেক কিছু করব। লেটস সি।
আচ্ছা আমি দেখাচ্ছি। প্লিজ ক্লাসের প্রথম থেকে থাকবেন, ক্লাস মিস করেন না। ওকে স্যার। 9 কে যদি আমি বাইনারিতে লিখি কত লিখবো? 1001। 1001। এটাকে যদি আমি বিসিডিতে লিখি কত লিখবো? আপনি কি বিসিডিও মিস করছেন? জি স্যার, আমি কিছুক্ষণ আগে জয়েন করে দিচ্ছি স্যার। কেন আপনি লেট করলেন কেন? স্যার আমি একটু বাইরে ছিলাম তো স্যার, এই কারণে একটু লেট হয়ে আপনি গেছে। কি বুঝতেছেন যে আপনার জাস্ট একজনের জন্য আমার পুরো জিনিসটা রিপিট করতে হচ্ছে? জি স্যার। আচ্ছা লেটস সি। সোজা কথায় বিসিডি হলো যে আপনার যে ডেসিমেলটা থাকবে, ডেসিমেলের প্রত্যেকটা ডিজিটের ইকুইভ্যালেন্ট 4 বিটের বাইনারি দিয়ে আপনাকে রিপ্লেস করতে হবে। 1 এর ইকুইভ্যালেন্ট 4 বিটের বাইনারি কি? 0001। 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কি? 0010। ইয়েস অর নো? ইয়েস স্যার। এখন দেখেন 9 পর্যন্ত কি হবে? 9 পর্যন্ত বাইনারি যেটা, বিসিডিও কি হবে তাই হবে, তাই। জি স্যার। কারণ সিঙ্গেল ডিজিট। কিন্তু যদি 10 হয়, 10 এর বাইনারি কত বলেন? 1010। ইয়েস অর নো? ইয়েস স্যার। আর 10 এর বিসিডি কত? 1 এর ইকুইভ্যালেন্ট 4টা সংখ্যা বসান, কত? এরকম কিছু একটা না? জি স্যার। বুঝতে পারছেন? 1 এর জি, ইকুইভ্যালেন্ট কি বসলাম? 0001 আর 0 এর ইকুইভ্যালেন্ট 0000। ইয়েস অর নো? ইয়েস স্যার। সো প্রথম দিকে 0 গুলো তো ইগনোর করা যায়। তার মানে কি? এ 1 4টা 0 আসতেছে না? জি স্যার। এ 1 4টা 0 কে যদি আমি বাইনারিতে ধরি তাহলে ভ্যালুটা কত হয়? 16 হয়। বাইনারি 1 4টা 0 মানে কি? 16। তার মানে একটা সংখ্যার বাইনারিতে যা রিপ্রেজেন্টেশন তার সাথে যদি আমি 6 যোগ করি তাহলে কত পাবো? 16 পাবো না? সো 16টা কি এখন আমার ওই সেম সংখ্যাটার বিসিডি রিপ্রেজেন্টেশন না? জি স্যার। আমি কি বুঝাইতে পারছি? জি সো স্যার। 9 পর্যন্ত বাইনারি আর বিসিডি রিপ্রেজেন্টেশন কি থাকবে বলেন? সেম থাকবে। যিনি বুঝেন নাই তার জন্য আমি রিপিট করতেছি, কিন্তু রেসপন্স করবেন। 9 পর্যন্ত কি হবে? স্যার এটা একই থাকবে। একই থাকবে। সেম হবে। জি স্যার। আর 10 থেকে শুরু করে আপারের জন্য কি হবে? 6 অ্যাড হবে। বাইনারির সাথে 6 অ্যাড করলে আমি কি পাবো? ওর ইকুইভ্যালেন্ট বিসিডি পাবো। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। 16। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বাকিরা সবাই এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি সব বুঝতে পারছেন তো? ইয়েস স্যার। ওকে, এবার একটু একটা টাফ কেস দেখি। লেটস সি দিস। তারপর আমরা ফাইনাল ইয়েতে আগায় যাব। চলেন আরেকটা এক্সাম্পল দেখি। 57 আমাদের এটা ধরেন কিছুই ছিল, ডেসিমেলে ছিল, 26 ডেসিমেলে ছিল। এন্ড কেউ একটু আমাকে হেল্প করেন, 57 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কি হবে? 57 এর ইকুইভ্যালেন্ট বাইনারি? হ্যাঁ, ক্যালকুলেটর তো আছে সবার সামনে, জাস্ট পুট ক্যালকুলেটর দিয়ে। স্যার 111001। কত? স্যার 111001। আচ্ছা 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 সরি সরি সরি, আমি বাইনারিতে দেখাবো। আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাচ্ছি সেটা হলো যে, সরি ইট ওয়াজ মাই মিস্টেক। আমি দেখাইতে চাচ্ছি আপনারা তখন কি করছেন, সিঙ্গেল ডিজিটের বিসিডি যোগ করে আসছেন না? ইয়েস স্যার। জি স্যার। এখন আমরা দেখাচ্ছি 2 ডিজিটের বিসিডি কিভাবে যোগ করব। আমি কি বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আপনি এই যে 57 কে বিসিডি তে কত লিখবেন? তো 5 এর জন্য আলাদা একটা করতে 01001। 0101। একটু আরেকবার কেউ একজন আমাকে একটু হেল্প করেন, বলেন। 5 এর জন্য লিখবো স্যার 0101। আর 7 এর জন্য 01111। 01111। দিস ইজ ইন বিসিডি ফর্ম। 26 এর জন্য আমি কিভাবে লিখবো? 0010 আর এটা কি লিখবো? 0110। 0110। তারপর আমি জিনিসটা লিখতেছি 2 ডিজিটের জন্য হলে আমি লিখতেছি বাইনারি বিসিডি তে। এটা কি বিসিডি তে লিখছি না? ইয়েস স্যার। কিন্তু আমি অ্যাড করব কিসে? বাইনারি অ্যাডার দিয়ে না? ইয়েস স্যার। আমি তো আপনাদেরকে আগেই বলছি যে আমি বিসিডির জন্য কি করব না, নতুন কোনো সার্কিট বানাবো না।
আমি বাইনারি সার্কিটটা ইউজ করব। যদি তেমনটা করি তাহলে আমার এখানে যোগফল কত আসবে? 1, তাই তো? Yes sir. 1 1 1 অ্যাড করলে কত? 0 0 ক্যারি 1, তাহলে 111 অ্যাড করলে 1 ক্যারি কত? 1 100 অ্যাড করলে 1, এখানে 10 01 অ্যাড করলে 1 10 অ্যাড করলে 1 0। এটা কি আমার এখন কিসে আসছে? বাইনারি ফরম্যাট আসছে না? বাইনারি ফরম্যাট আসছে। আচ্ছা, যেই ফরম্যাটেই আসুক, আমরা কি একটা ব্যাপারে শিওর না যে যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটা কি 9 এর চেয়ে বড়? জি স্যার। Yes sir. তাহলে আমাদের কাজ কি হবে? স্যার 6 ইয়ে করে যোগ করে দিব স্যার 1 1 0 1 1 0, তাহলে 1 0 অ্যাড করলে 1 1 0 অ্যাড করলে 1 1 1 অ্যাড করলে 0 ক্যারি 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 1 1 অ্যাড করলে 0 ক্যারি 1, এটা কত? 1। তাহলে এই 100 মানে কত? 000 মানে কত? 8 এটা কত? 3। জি স্যার। এই দুটো অ্যাড করলে কি 83 হয়? জি স্যার। Yes sir. জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তার মানে আমাদের যদি দুই ডিজিটের সংখ্যাকে, মানে দুই ডিজিটের যদি সংখ্যাকে অ্যাড করতে হয়, তাহলে আমরা কি করব? ইকুইভ্যালেন্ট বিসিটি লিখবো। সব ঠিকঠাক, আমি কি করব? বাইনারি অ্যাডার দিয়ে যোগ করে ফেলবো। জাস্ট যোগফলের সাথে কত অ্যাড করব? 6 9 অ্যাড করব, 9 এর চেয়ে বেশি হইলে। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার আচ্ছা, তার মানে চলেন আমরা দুই ডিজিটের না দেখে আপাতত আপনাদের এই ল্যাবের জন্য আমরা এক ডিজিটেরই দেখি। সেটা কিভাবে দেখি? ধরেন আমার এটা একটা কি অ্যাডার দেওয়া আছে, বিসিডি অ্যাডার, বাইনারি অ্যাডার। বিসিডি অ্যাডার নাকি? বিসিডি অ্যাডার আমরা এখানে ইউজ করতেছি না। আমরা বিসিডি অ্যাডিং এর জন্য কম্বিনেশন বানাবো, কিন্তু কি করব না, বিসিডি অ্যাডার ইউজ করব। তাহলে এখানে আমার কি হবে? এ 4টা ভ্যালু যাবে না? A3 থেকে A0 কি যাবে? বি এর 4টা ভ্যালু যাবে, কি যাবে? হ্যালো স্যার 1 স্যার B0 থেকে B3 পর্যন্ত যাবে। হ্যাঁ, মানে এটা কি 1 ডিজিট বিসিডি অ্যাডার আমরা এই ল্যাবের টাস্ক কি 1 ডিজিট বিসিডি অ্যাডার হলো যে আমরা ইমপ্লিমেন্ট করব। ফাইন, এবার হলো এটা গেল। তা আর একটা কি যাবে? ক্যারি ইন যাবে না? জি স্যার। এখন এটা ক্যারি আউট কি হবে? S0 S1 S2 S3 আর ঠিক থাকবে, out. সি আউট থাকবে। এখন এই আমার রেজাল্টটাকে, আমার এই রেজাল্টটা ইভ্যালুয়েট করে আমাকে প্রথমে এখানে কি ডিসিশন নিতে হবে, যেটা লেস দেন অর ইকুয়ালস টু 9 কিনা। জি স্যার। যদি হয় তাইলে আমি কি করব? এই তাহলে রেজাল্টটাকে আমার আউটপুট হিসাবে দেখাবো, আর যদি না হয় তাহলে আমি কি করব? এটার সাথে 6 যোগ করে 6 যোগ করব। সুইচ যোগ করে আমি একটা আউটপুট জেনারেট করব। এই আউটপুটটা আমার কি হবে? ফাইনাল বিসিডি। তার মানে কি আমার বাইনারি অ্যাডার ইউজ করে আমি কি করতেছি? বিসিডি অ্যাডার বানাচ্ছি। জি স্যার। তাহলে আমার রিজন অফ ইন্টারেস্ট কি? এই যে বাইনারি অ্যাডারের আউটপুট পাওয়ার পরে ওই আউটপুটটাকে বিসিডি তে কনভার্ট করার জন্য আমি ডিসিশনটা কিভাবে নিছি সেটা ডিজাইন করা। জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে তো আমার হাফ অফ দ্য কাজ ডান। চলেন আমরা তাহলে এটা মুছি, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এটা হইলো 4 বিট ফুল অ্যাডার। ফুল অ্যাডার এজ ইন কি বলেন? বাইনারি অ্যাডার অ্যাকচুয়ালি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে আপনারা সার্কিট প্রথম দিন আপনাদের আইসি দেখাইছিলাম। আইসিতে কি হয়? প্রথমে একটা কাটা দাগ থাকে, ওটার বাম পাশ থেকে 1 থেকে শুরু করে নাম্বার দেওয়া শুরু করবেন, এইভাবে এসে নাম্বার দিবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে এবার দেখেন এটা 16 নাম্বার কানেকশন আপনি ভিসিসি দিবেন, 8 নাম্বারে দিবেন গ্রাউন্ড। মানে 16 নাম্বারে আপনি কোন একটা ইলেকট্রিক সোর্সের পজিটিভ দিবেন, 8 নাম্বারে কি দিবেন? নেগেটিভ। নেগেটিভ দিবেন। এরপরে আপনি কি করবেন? A1 3 নাম্বারে A1 দিবেন, 5 নাম্বারে A0 দিবেন, তারপর 14 নাম্বারে A2 দিবেন, 12 নাম্বারে A3 দিবেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আর এখানে কি কি ইনপুট দিবেন? B0 B1 B2 B3। আপনার কি একটা সি ইন ইনপুট দেওয়া লাগবে না? জি স্যার। সি ইনটা দিবেন হলো যে C0 তে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এর আউটপুট কি আসবে? S0 S1 S2 S3 আর কি? এই যে সি আউটটা আসবে C4 এ। সবাইকে কি বুঝাইতে পারছি? জি স্যার। আপনাদের যদি ফিজিক্যাল ল্যাব হইতো এইভাবে আপনাদের ইমপ্লিমেন্ট করতে দেওয়া হইতো। আপনাদের এই ল্যাব রিপোর্টের মধ্যে আপনাদের অ্যাকচুয়ালি কাজটা যেটা করতে হবে যে আপনি এর
কোন পিনে কে কি আছে এবং আপনি এটা ইউজ করে কিভাবে অ্যাড করতেন। কিভাবে অ্যাড করতেন তো এই যে মুখে যেভাবে বললাম এভাবেই জাস্ট এই জিনিসটা বর্ণনা লিখবেন। এটা আপনাদের একটা রিপোর্টের পার্ট। আমি কি বুঝতে পারছি? সামারি আছে লিখবে স্যার। সামারি আকারে লিখবেন জাস্ট। আমি কি বুঝতে পারছি? স্যার এটা স্যার আরেকবার বলে দেন স্যার, আরেকবার বললে তো আর মনে থাকে। আরেকবার কি বলবো? স্যার এই যে ভিসিসি স্যার এই পজিটিভ প্রান্ত থাকে স্যার, গ্রাউন্ডে থাকে হলো গিয়ে নেগেটিভ। আপনার এটার কাজ করার জন্য কি করতে হবে? কি একটা ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হবে না? জি স্যার। তো যে কোনো একটা ইলেকট্রিক সোর্সের পজিটিভ ঢুকবে, ওর বিসিসি তে নেগেটিভ ঢুকবে কই? গ্রাউন্ডে। আর বাকি এই যে চারটা ইনপুট, এর 4 বিটের 4টা ইনপুট এই পজিশনগুলোতে ঢুকবে, বি এর 4টা বিটের 4টা ইনপুট কই কই ঢুকবে? এই পজিশনে ঢুকবে। সি ইন কই ঢুকবে? C0 দিয়ে ঢুকবে। তারপর আউটপুট কই যাবে? S0, S1, S2, S3 আর ক্যারি কই পাবেন? C4। আর এই ভিতরে এই যে কি হইছে, এটা ভিতরে একটা বাইনারি অ্যাডারের সার্কিট তৈরি করা আছে। আপনি এগুলো দিলেও কি করবে? ভিতরে কাজ টাজ করে আপনাকে আউটপুটটা দিবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। হ্যালো, আচ্ছা। এখন আসি আমরা কিছু ব্যাপারে আসি, সেটা হলো এবার হাউ বিসিডি অ্যাডার ওয়ার্কস। এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি অ্যাডারের ইমপ্লিমেন্টেশন শুরু। আচ্ছা, একটু খেয়াল করুন। আমার যদি বাইনারি সাম করি তাহলে রেজাল্টটা যখন ডেসিমেলে 0 হবে তখন বাইনারি সামে আমার কি হবে? এই যে এস এর 4টা বিট কি আসবে? 0 আসবে। ক্যারি কত আসবে? 0। 9 আসলে 9 এর ইকুইভ্যালেন্ট বাইনারিটা চলে আসবে, কত আসবে? 1001 আর ক্যারি কত আসবে? মানে আমার যদি এরকম দুটো সংখ্যা যোগ করছি, A3 থেকে কত? A0, B3 থেকে কত? B0, তাহলে আমার রেজাল্ট কি পাবো? S3 থেকে S0, আরেকটা কি পাবো? C আউট। এটাই তো পাবো নাকি? হ্যালো, জি স্যার। এখন আমার রেজাল্টটা যদি ডেসিমেলে 0 সমান হয় তাহলে আমি সি আউটের ভ্যালু কত পাবো? 0। আর এই এস এর ভ্যালুগুলো কত পাবো? অল জিরোস। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, যদি আমার এই রেজাল্টটা যদি 7 হয় তাহলে আমি কি পাবো? আমার সি আউটের ভ্যালু কত পাবো? 0। আর এস থেকে S0 এর ভ্যালু কত পাবো? 0,111। সবাই কি বুঝতে পারছেন? এটা সিম্পল বাইনারি, আর কিছুই না। বুঝতে পারছেন কি না? জি স্যার। আচ্ছা, তাহলে আমার যোগফল সর্বোচ্চ কত হইতে পারে বলেন তো? একটা ডিজিট সর্বোচ্চ 9 হইতে পারে, বি এর ডিজিট সর্বোচ্চ 9 হইতে পারে। আমার ক্যারি আউট কত আসতে পারে? ক্যারিং কত আসতে পারে? 1। তিনটা অ্যাড করলে কত হয়? 19। তার মানে আমার ইন টোটাল হাইয়েস্ট 19 পর্যন্ত হতে পারে এই রেজাল্টটা। জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার মানে কিন্তু একজন না, বাকিরা। স্যার 19 পর্যন্ত হয়, একটু এই লাইনটা আরেকবার বলুন। আচ্ছা, আপনি এটা বুঝেন যে আমার একটা হাইয়েস্ট, মানে আমি কি করি? একটা একটা ডিজিট করে করে যোগ করতেছি না? 4 বিটে কি একটা ডিজিট না? ইয়েস স্যার। তাহলে একটা ডিজিট হাইয়েস্ট কত হইতে পারে? একটা ডিজিট হাইয়েস্ট 9 হবে। এর একটা ডিজিট ধরেন 9, বি এর একটা ডিজিট কত? 9। আর ওইখানে ক্যারিং কত আসছে? ও আচ্ছা, বুঝতে পারছি। 1। তাহলে ইন টোটাল হাইয়েস্ট যোগফলের ভ্যালু কত হইতে পারে? 19। ঠিক আছে। এটা কি সবাই বুঝতে পারছেন? 19 এর বেশি কি আমার যোগফল হওয়া পসিবল? নো স্যার। আচ্ছা, 19 এর বেশি যদি আমার যোগফল হওয়া পসিবল না হয়, লেটস কাম হিয়ার। এবারে হইল, তার মানে এটা বুঝছেন যে আমার যদি এটা 0 হয় তাইলে কি হবে? ওর আমার যোগফল যদি 0 হয় তাইলে ওর কি হবে? ক্যারি আউটও 0 আসবে। S3 থেকে S0 কত আসবে? 0। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, একটু রেসপন্স করেন। এখন যদি আমার 9 হয় তাইলে আমার S3 থেকে S0 মানে ক্যারি কত আসবে? 0 আসবে। S3 থেকে S4 কত আসবে? 1001। সেম গোস ফর BCD। ইয়েস অর নো? ইয়েস স্যার। বিসিডি এর বাইনারি তখন সেম থাকবে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হবে 10 থেকে। সো 10 থেকে আমাকে কি করতে হবে? ডিটেক্ট করতে জানতে হবে। 10 থেকে ডিটেক্ট করে কি করতে হবে? ওটার জন্য একটা লজিক বিল্ড আপ করতে হবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হলো যে কারণ কি 9 এর পরে যা হবে এগুলোর যে কোনো একটা কেস অকার করলে আমি কি বলবো? 6 অ্যাড করে দাও। জি স্যার। আমি কি বুঝাইতে পারছি সবাইকে এটা? জি স্যার। এভরিওয়ান? আচ্ছা, তাহলে আমার এখনকার টার্গেট কি যে কোনোভাবে এই বাইনারির আউটপুট দেখে বুঝা যে আমার এটা কি 10 থেকে 19 এর মধ্যে কিছু আসছে কিনা। জি স্যার। যদি সেটা বুঝতে যাই
তাহলে এবার দেখেন আমি এই বাইনারির কাহিনীটা দেখি, জাস্ট বাইনারিটা দেখি। বাইনারিতে আপনি দেখেন 16 থেকে 19 পর্যন্ত কি হয়, আমার ক্যারি আউট কত আসবে? 1 আসে। তার মানে যদি আমার ক্যারি আউট আসে তাহলে আমি কি বলবো, যেটা 9 এর চেয়ে বড়। Yes sir. আচ্ছা, প্লাস একটা কন্ডিশন তো গেল, যে এটা কি 9 এর চেয়ে বড় হওয়ার জন্য একটা কন্ডিশন কি, ক্যারি আউট যদি আমার 1 আসে তাহলে আমি বলবো যেটা 9 এর চেয়ে বড়। কিন্তু স্টিল আমি কি করতে পারি না, 10 টু 15 এর জন্য। 15 আচ্ছা চলেন তাহলে আমরা এর কন্ডিশনগুলো দেখি, এর মধ্যে কোনো একটা প্যাটার্ন পাই কিনা দেখি। এর মধ্যে ক্যারি আউট 0, কিন্তু আপনি দেখেন এর মধ্যে কি S3 এর ভ্যালু কত? 1। কিন্তু সমস্যাটা হইল S3 ভ্যালু 8 আর 9 এর জন্য 1 আছে। এটা 9 এর জন্য 1 আছে। Yes sir. তাইলে আমার কোনো একটা ভাবে 8 9 এর চেয়ে এদেরকে আলাদা করতে হবে। মানে আমি একটা কন্ডিশন পাইলাম কি, যে আমার S3 এর ভ্যালু 1, কিন্তু 1 আমার কন্ডিশন ফুলফিল হচ্ছে না, আমার আরো একটা কন্ডিশন বসাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? Yes sir. আচ্ছা তাহলে এবার দেখেন তো S2 আর S1 এর বিটগুলা যে কোনো একটা 1 হওয়া লাগবে। S2 আর S1 এর বিটগুলা যে কোনো একটা 1 হওয়া লাগবে আমার এই 10 থেকে 15 হওয়ার জন্য। জি স্যার। মানে যদি আমার S3 1 হয় তারপরে আমার সেকেন্ড কন্ডিশন কি, যে এই দুইটা বিটের মধ্যে যে কোনো একটা 1 হওয়া লাগবে। Yes sir. তার মানে কি আমি জিনিসটা কিভাবে লিখতে পারি না, S2 প্লাস S1। Yes sir. অর দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মানে হইলো যদি সি আউট আসে এটা আমার ফাইনাল ডিসিশন। ফাইনাল ডিসিশন যদি আমার 1 হয় তাহলে আমি কি বুঝবো, সংখ্যাটা 9 এর চেয়ে বড়। আর ফাইনাল ডিসিশন যদি 0 হয় আমি কি বুঝবো, সংখ্যাটা 9 এর চেয়ে ছোট। ছোট। এটা তো বুঝছেন নাকি Yes sir. এভরিওয়ান? জি স্যার। আচ্ছা তাহলে দেখেন যদি আমার এই সি আউটটা 1 হয় তাইলে বাকি যা ছিল, যেহেতু এটা অর গেট, বাকি 0 হইলে আমার কোনো কেয়ার করার ব্যাপার নাই। এটা 1 হইলে আমার কি হবে, এফ এর ভ্যালু কত হবে? 1 হবে না? এটা কি বুঝতে পারছেন সবাই? অথবা যদি আমার এই S3 এর ভ্যালুটা 1 হয় এন্ড দেন কি হয়, যে S2 আর S1 এর মধ্যে যে কোনো একটা 1 হয় তাইলে 1 প্লাস 0 অথবা 0 প্লাস 1, তাহলে কি হবে 1 ইনটু 1 কত? 1। তার মানে কি, তার মানে হলো যে আমার এই যে এফ এর যে আমি যে কন্ডিশনটা দিছি এই কন্ডিশনটা কখন ফুলফিল হবে, শুধুমাত্র 9 এর চেয়ে বড় সংখ্যার জন্য। Yes sir. এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, তাহলে আমাদের লজিকটা বানানো শেষ। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা Yes, sir. তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার দুইটা, তাহলে আমার জিনিসগুলো কি কি রিকল ফ্রম থিওরি, যে আমার দুটো বিসিটি নাম্বার যেগুলোকে আমার কি করতে হবে 4 বিট বাইনারি নাম্বার দিয়ে যোগ করতে হবে। এখন যদি এটা লেস দেন 9 হয়, লেস দেন অর ইকুয়ালস টু 9 হয়, তাহলে কি করব আমরা, ডু নাথিং। এটা অ্যাকচুয়ালি লেস দেন না, লেস দেন এন্ড ইকুয়ালস টু। যদি 9 হয় আমরা কি করব, কিছু করব না, ডু নাথিং। যদি 9 এর চেয়ে বড় হয় তাহলে আমরা কি করব, অ্যাড 0110। Yes, sir. আচ্ছা সো এরা বলছে আইডেন্টিফাই টু কেস, আমার অ্যাকচুয়ালি এত কিছু লাগবে না, আপনারা একটু বুঝছেন তো নাকি যা দেখা আসছি? ইয়েস স্যার। জি স্যার। তাহলে যেটা দাঁড়াইলো যে মানে ওরা এরকম দুইটা ধাপে দেখাইছে স্লাইডের মধ্যে, কিন্তু আমি দুইটা জিনিসকে একবারে দেখাই ফেলছি। মানে ওরা এই জিনিসটা দেখাইছে কিসের জন্য, এই যে যেগুলো সি আউট 0 এগুলোর জন্য, আরেকটা কি সি আউট অটোমেটিক্যালি 1 হবে। মানে ওরা জাস্ট এই দুইটা জিনিস আলাদা করে দেখাইছে আর কি, বুঝতে পারছি? জি স্যার। একটা ওদের এই মানে 10 থেকে 15 এক্সাম্পল, একটা 16 থেকে 19। তো আপনারা তো বুঝতে পারছেন যে 10 থেকে 15 কি হবে, 16 থেকে 19 কি হবে। ইয়েস স্যার। আচ্ছা তাহলে আমার ফাইনালি আমার কন্ডিশনটা কি, তাহলে কন্ডিশনটা এটাই যে সি আউট প্লাস S3 ইন্টু S1 প্লাস S2। ইয়েস অর নো? ইয়েস স্যার। জি স্যার। তাহলে চলেন একটু দেখি, সি আউট প্লাস S3 ইন্টু S1 প্লাস S2। এটা যদি 1 হয় তাইলে আমি কি করব, ইফ দিস ইজ 1 তাহলে অ্যাড 0110। তাহলে অ্যাড কত 0110। সবাই বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো কনফিউশন? No, sir. আচ্ছা তাহলে দেখেন এটা আমার একটা 4 বিট বাইনারি অ্যাডার, আমি তার মধ্যে কি করছি, অ্যাড এন্ড অগেন মানে কি এআরবি, সোজা কথা এআরবি আমি অ্যাড করছি, ও আমাকে কি করছে বলেন। হ্যালো ইয়েস স্যার, আমাকে আউটপুট দিয়ে দিছি।
4 বিটের একটা সাম দিছে আর কি দিছে একটা ক্যারি আউট দিছে। ক্যারি আউট দিছে। এবার আমি কি করব, ক্যারি আউট অর আমার কন্ডিশনটা কি ছিল, f is equals to c out or s3 into কি s2 plus 1 বা এটাকে আমি এভাবে লিখতে পারি না, c out or s3 s2 plus s3 s1। তাহলে দেখেন ও এখান থেকে c out নিয়ে আসছে, এখান থেকে কি আসছে s3 আর s2 নিয়ে আসছে, আর এখান থেকে কি আসছে s3 আর s1 নিয়ে আসছে। তিনটা কি অর করছে এখানে, অ্যাকচুয়ালি কি তিনটা অর না? यस স্যার। এখন এই তিনটা অর করলে যদি আমার ভ্যালু কত হয়, 1 হয়, আউটপুট 1 হয়, তাহলে 1 কি হবে আমার, এক আউটপুট ক্যারি হবে, আর 2 1 হওয়ার মানে কি, মানে হলো যে আমার এই যে সামের যে ভ্যালুগুলো ছিল তার সাথে আমার কত যোগ করতে হবে, 01110। এখন ধরেন এটা যোগ করার জন্য আমার কি লাগবে, সেকেন্ড আরেকটা অ্যাডার লাগবে না? জি স্যার। আচ্ছা, তাহলে চলেন আমরা জিনিসটা এমন ভাবে ডিজাইন করি যে আমার যদি f is equals to 1 হয় তুমি কত যোগ করো, 0110, আর যদি f is equals to 0 হয় তুমি যোগ করো কত, 0000। বুঝাইতে পারছি এভরিওয়ান? জি স্যার। আচ্ছা, সো অ্যাকচুয়ালি ওই কাজটাই করছে এখানে, f এর ভ্যালু ক্যালকুলেট করছে, তারপর ক্যালকুলেট করে নিয়ে কি করছে, আমার দুইটা ক্ষেত্রে কি আমার এই বিটার এই বিট কি 0 না, সো ও কি করছে এ বিটার এই বিট 0 রাখছে, আর এই দুইটা বিটে কি করছে ও f কে কানেক্ট করে দিছে। তাহলে কি হবে, f 1 হলে কি হবে, এই দুইটা বিট অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা একটু আরেকবার বলুন স্যার, লাস্ট একদম লাস্টে স্যার যেটা বললেন ওটা দেখাচ্ছি। ওকে, আমার কন্ডিশন কি ছিল যে এখন আমি তো f তো ক্যালকুলেট করতে পারি, রাইট? यस স্যার। তাহলে f যদি 1 হয় তাহলে আমি কত অ্যাড করব, তাহলে আমি স্যার 6 অ্যাড করব, 0110। আর যদি f 0 হয় তাহলে আমি কত অ্যাড করব, 0000। এটা কি বুঝতে পারছেন? यस স্যার। তার মানে কি আমি যা অ্যাড করব তার কি a বিট আর a বিট দুইটাই কি 0 না? यस স্যার। আর জাস্ট ও আচ্ছা, f1 হলে কি হচ্ছে, এই দুইটা বিট 1 হয়ে যাচ্ছে, f0 হলে এই দুইটা বিট 0 হচ্ছে। তার মানে আমি সেকেন্ড যে অ্যাডারটা ইউজ করব সেই অ্যাডারটা s কে আমি ডিরেক্ট যুক্ত করে দিব, প্লাস কি করব, এই যে আরেকটা যেটা অপারেন্ট থাকবে ওই অপারেন্টের 3 আর 0 বিট কি হবে, অটোমেটিক্যালি 0 হবে, আর মাঝখানে দুটো বিট কোথা থেকে আসবে, f এর থেকে আসবে। আমি কি বুঝাইতে পারছি? यस স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমার ফাইনাল বিসিডির যে যোগফলটা সেটা কি হবে, যোগফলটা হবে এই যে এখানে যে ফাইনাল এসটা পাইছি সেটা, আর সামনে হবে এই যে আগের ক্যারি আউটটা কত, f। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, মানে এই ভ্যালুটা কত? জি স্যার, বুঝতে পারছি। f না, তাইলে f আর তারপরে কি হবে, তারপর হচ্ছে স্যার আমাদের আউটপুট গুলো দিয়ে দেব এস। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? জি স্যার। তাহলে আপনাদের আজকের রাইটিং রিপোর্ট তো দূর কি বাদ, আপনাদের আজকের ইয়েটা থাকবে, ল্যাব টেস্টটা থাকবে। আজকের ল্যাব টেস্টটা খুব ছোট, আজকের ল্যাব টেস্টটা থাকবে। আপনারা তো সিঙ্গেল বিটের অ্যাডার তো পারেন নাকি? জি স্যার। আচ্ছা, সিঙ্গেল বিটের অ্যাডার পারলে হলো যে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার এরকম, আচ্ছা এটা একটু বুঝি, আপনি এরকম সিঙ্গেল বিটের অ্যাডার নেবেন, 4টা সিঙ্গেল বিটের অ্যাডার দিয়ে আপনি কি করতে পারেন, একটা 4 বিট অ্যাডার তৈরি করতে পারেন না? হ্যালো, জি স্যার। স্যার এটা তো স্যার আগের ক্লাসে করেছি। হ্যাঁ, তো আগে এই 4টা ইয়ে দিয়ে আগের ক্লাসে যেটা করছেন এটাই 4টা অ্যাডার দিয়ে আপনি একটা কি করবেন, 4 বিট অ্যাডার তৈরি করবেন। তারপর এর মধ্যে কি করবেন, 4 বিটের বিসিডি ইনপুট দিবেন। আমি কি বুঝাইতে পারছি? তারপর এখানে কি পাবেন, সি আউট পাবেন, এজ গুলো পাবেন না? এবার এজ গুলোকে আপনি লজিক্যালি কি করবেন, প্রসেস করবেন। এই যে লজিক কোনটা, এই যে এখানে যে লজিক দেখাইছি তা না? হ্যালো, তারপর আপনারা জাস্ট এই 4 বিট অ্যাডারটাকে আবার কপি পেস্ট করে কই বসাবেন, এখানে বসাবেন। তারপর কি করবেন, এই যে এখানে সেকেন্ড স্টেপের লজিক্যাল প্রসেসিং করে আমাকে আপনারা যে দুইটা সংখ্যা ইনপুট দিয়ে বিসিডি তে আউটপুট দেখাবেন।
আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার একটু রিপিট করলে ভালো। আচ্ছা ওকে, দেখেন কি করতে হবে আপনার এটার জন্য, যিনি আরেকবার রিপিট করতে বলছেন উনি রিপ্লাই। আমার 4 বিট কি করতে হবে? দুইটা অ্যাডার লাগবে না? জি স্যার। আচ্ছা, দুইটা অ্যাডার কি আপনি আগের ল্যাবে ইমপ্লিমেন্ট করছেন না? জি স্যার। আগের ল্যাবে কি করছেন? আপনারা কোনো ইয়ে করেন না, ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করবেন সার্কিটগুলো, ইয়ে করেন না। হোয়াট ডাজ ইট কল, ওই যে পাশ থেকে অ্যাডার নিয়ে এসে বসায়েন না কিন্তু। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সো আপনারা কি করবেন, এটা 4 বিটের একটা অ্যাডার, 4 বিটের একটা অ্যাডার। এখন এই 4 বিটের অ্যাডারগুলোর মধ্যে কি ঢুকবে? আমার 4 বিটের ইনপুট, 4 বিটের ইনপুট ঢুকবে, 4 বিটের আউটপুট বাইর হবে, সি আউট বাইর হবে। তারপর আপনি কি করবেন, এখানে একটা লজিক্যাল অপারেশন করে কি করবেন, এখান থেকে একটা এফ জেনারেট করবেন। এই সেম অ্যাডারটা আপনি কপি করে কই বসাই দিলেন এখানে, কারণ কি আমার দুইটা অ্যাডার লাগতেছে না? জি স্যার। এই দুইটা অ্যাডারের মধ্যে এবার কি করবে, এখান থেকে এস ঢুকবে, এখান থেকে আমার লজিক্যালি এফ যেভাবে ঢোকার কথা সেভাবে ঢুকবে। এখানে আমার কি হবে, বিসিডি এর যে সামটা সেটা সাম, আর সামনের বিটটা কোত্থেকে আসবে, এই যে এফটা সামনের বিট হবে। এটা কি বুঝছেন? জি স্যার। সো আপনাকে এভাবে করে কি করতে হবে, এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে হবে, যেখানে আমি আপনাদের ল্যাব টাস্কে যেটা চেক করবো সেটা হলো যে আমি এখানে দুইটা সংখ্যা দিব, ওটার বিসিডি আউটপুটটা পাওয়ার ট্রাই করব। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ঠিক স্যার। আচ্ছা, সো আমি স্লাইডটা আপ দিয়ে দিচ্ছি, আর বাকি হলো যে রিপোর্ট রাইটিং এ কি আছে সেটা আপনারা দেখলেই বুঝবেন, সেটা সমস্যা নেই। সো আমি স্লাইডটা আপ দিয়ে দিচ্ছি, আপনারা হলো যে আচ্ছা আমি এক ফাঁকে আমি একটু জুম লিঙ্কটা অন করি, আপনারা একে একে জুম লিঙ্কে জয়েন করতে থাকবেন। এক মিনিট, আমি একটু জুম লিঙ্কটা অন করি। স্টার্ট সেশন। আজকে কত তারিখ? 11, রাইট? 11 তারিখ স্যার। স্যার 11টা। ওকে, সো আমি জুম লিঙ্কটা অন করলাম। আপনারা সবাই একে একে মিট থেকে লিভ নিতে পারেন, আর হলো যে জুমে জয়েন করতে পারেন। আরেকটা কাজ আমি করব যে, এক মিনিট, এখন অন হচ্ছে না, অন হলে আমি জানিয়ে দিব। আরেকটা কাজ আমি করব যে, আমি হলো যে স্লাইডটা আপ দিয়ে দিচ্ছি, স্লাইডটা আপনারা এলএমএস এ পাবেন। স্লাইড থেকে আপনারা টাস্কটা করা শুরু করবেন, আর আপনারা সবাই নিজেদের রেসপেক্টিভ টিম তো জানেন, রাইট? হ্যালো? জি স্যার জানি। জি স্যার। সো আপনারা ওই যে আমি 5টা ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিব, আপনারা ঢুকে কাজ করা শুরু করবেন, আর তাদের টাইম শেষ হবে 1:30 তে। ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার। ইয়েস জি স্যার। স্যার। ওকে, সো তাহলে আপনারা একে একে এখান থেকে লিভ নিয়ে আপনারা জুমে জয়েন করুন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ।